পাগল হয়ে গেছি আমি দেখি তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করব বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উমার অন ফায়ার ইউটিউব চ্যানেল থেকে একটা অসাধারণ এক্সট্রিম নেক্সট লেভেল ফানি ভিডিও রিয়াকশন। যারা উমার অন ফায়ারের লাভার, উমার অন ফায়ারের ফ্যান, তাদের জন্য এই ভিডিওটা সত্যিই বলছি একটা নেক্সট লেভেল ভিডিও হতে চলেছে। অনেকেই পুরনো ভিডিও, বাট এই ভিডিওটার ওপর রিয়াকশন আমার এখনো পর্যন্ত আসেনি, তাই ভাবলাম তোমাদের জন্য রিয়াকশনটা আনা যাক। তো ভিডিওটার টাইটেল হচ্ছে পুষ্পা দ্য সেলুন বিজনেসম্যান। আই থিঙ্ক অনেকেই এই ভিডিওটা দেখেছে বা দেখেনি। যারা দেখেছে তাদের তো ভালো লাগবেই, আর এই রিয়াকশনটাও আশা করছি তোমাদের অনেক অনেক মজা দেবে। বাই দেবে, চলো প্রথমে তাহলে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা লাইক করে দেখতে থাকো। ভাই কি করছে? মিটিং সেটিং চলছে নাকি? সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার আচ্ছা, পড়ো দিন ঠিকই দিন ধরেছি। থেকে বাইরে হয়ে যাইতেছে। কিছুদিন পর তো আমাদের সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হইছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে আর আমরা এখানে থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। ওয়াও, চুপ ভাই দারুণ মিলিয়ে মিলিয়ে কথা বলছে কিন্তু। পুষ্পা দ্য সেলুন বিজনেসম্যান। ওয়াও, ওহো, ওয়াহ, সুপার ডুপার এন্ট্রি ভাই। একদম চুপ। পুষ্পা বাবু যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ কেউ তো কুত্তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? ওয়াও ভাই দিয়েছে। খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। ওয়াও, সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ভাই একটা জিনিস মনে হচ্ছে, অরিজিনাল পুষ্পা মানে আমাদের আল্লু অর্জুন, আল্লু ভাই সত্যি উমার অন ফায়ারের এই নাটকটা দেখে, এই ভিডিও ফানি ভিডিওটা দেখে, ভাই জাস্ট এসে এসে পাগল হয়ে যাবে। সত্যি বলছি, মানে পুষ্পাকে সিনেমাটা জাস্ট যেভাবে ফানি ওয়েতে নকল করে প্রেজেন্ট করেছে দর্শকের, না এটা নেক্সট লেভেলই গেছে। জাস্ট আমি লাইক রিয়াকশন দিচ্ছি ভাই, এটা এর আগে কোনো ভিডিও দেখিনি, এই ভিডিওটা দেখিনি। লাইক রিয়াকশন তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি আমি। চলো। আচ্ছা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস এই বছর মাঝে মাঝে এটা দিচ্ছে এখন সফল হমু কি করলে ওইটাকে। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই ভাও, এই কামের লেগে তো আমাকে শিবালি ভাবি আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধোঁয়া উড়বে না, ধোঁয়া না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। ও কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো? কবিগুরু তুমি আসবা শুই না আমি বসে আছি একা। গোলাপান সব তারাই দিছি, কইরে লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথা চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতাছে। থাক ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। তা কি কবিতা লিখলেন একটু শুনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করব না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শুনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না।
আরে এটাই এটা কি কার কবিতা কাছে এলো নাকি? আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। আমি ভাই, ঠিক প্রাক্তনকে ধরেছি। কখনোই ক্ষমা করব না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য হ্যাঁ? ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। এটা ভাই কি লেভেলের কবিতা ভাই! কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। সেটা বলো। কবিগুরু, ঠিক। আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তনের নানির খালি ঘর। শালা ভাই। তাইলে এই ঘটনা বাহ। সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ, চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে। হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতেই হইব। ভাই এখন তুই আগে ড্রেস কর, আপটা কেমনে আমি একবার একজন দেখো, টিকটকার ড্রেস হবো? আপটা বাউ, Next level গাছে ভাই, next level dress up আপনার দেখে। এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। তাহলে ওর কাজে এলা। ভাই এটাকে ও। এই, ভাই, এই, ভাই, এই। ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো স্যার কম, টিকটক ম্যাডাম বেশি মনে হয়। বিশেষজ্ঞ। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। ও, আমার এই প্রতিষ্ঠান থেকে DJ বাংলাদেশের সব ঝাঁকানাকা সফল রাব্বি। ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপ্পড় লাত্তি গোতাকে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? ভাই টিকটক হওয়ার জন্য টিকটকারের ট্রেনিং নিতে হবে ভাই। কি লেভেলের নেক্সট লেভেলের গল্প নিয়ে গেছে আমি ভাবছি। কোথা থেকে পায় ভাই ও। টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ও। ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। বাহ, পুরো র‍্যাপ দিয়ে দিল ভাই, র‍্যাপ। স্যার আমি ঠিক এর মতো একটা সাপ্রি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা সাপ্রি টিকটকার বানায় দেন। এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। কি? প্রথম রুলস, তোমার গেটআপ নিতে হবে ছাপরির মতো। ও, অবশ্যই ছাপড়ির মতো গেটআপ এর getup কিছু নাই, আছে। তোমাকে অলরেডি ছাপরির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার, পুষ্পা সেটা ভাইয়ের এমনি তো কোনো তো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি ভাই? আগে এটা কি স্যার? দেশি আরে নাকি? এটা তো দেশি? গন্ডারের মুখ। কিন্তু স্যার, এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে হ্যাঁ? পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। Next কিন্তু স্যার, আমরা level কখন ভাই। বুঝবো যে উনি একজন সফল সাবজেক্ট টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। ওয়াহ ভাই, ওয়াহ। চলেন বাবু, তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ, একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে। সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে। আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, ও ব্যবসা কইরা খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, আপনি শুরু বাহ। হইলেও ইমানদার আছেন। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল গন্ডারের 2 বেলা মুখ। খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইবো, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই। এখন কি করা যায় কত? বাউ, আপনি এটা পুরা ডাক লয়ে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি।
তুই তো ভালো বুদ্ধি দিছস। গন্ডারের মুখ কাটছে ভাই, হাফ লিটার সাবার করে দিল ভাই, গন্ডারের মুখ হাফ লিটার সাবার করে দিল। কি বাউ আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে ভাই মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ আমারে থেকে কন্টেন্ট বানায়েন না। বাউ আপনি কি কন্টেন্ট বানান? আর কন্টেন্ট এত গন্ধ কে? সান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেবো। আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা কন্টেন্ট না এটা, সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীয়ত। বাউ দেখেন কোন কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আউটেন ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখি তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। লুকিং এক্সপ্রেশন দেখো ভাই, লুকিং এক্সপ্রেশন। বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপরি। ভিডিও লাইকে ভাইরাল হয়ে গেল ভিডিও। মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিটআপ দেই মাইর খামু না? হ বাউ লগে চলার বাড়িও ফ্রি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখন সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব পুষ্পা দা ছাপড়ি। না না, পুষ্পা ছাপড়ি হেয়ার কাট। এখানে সকল প্রকার ছাপড়ি কাটিং দেয়া হয় একদম করা। ভাই ছাপড়ি কাটিংটা কি ভাই? ছাপড়ি হেয়ার কাটিং তোমরা যদি জানো নিচে লেখো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দাও। উমার অন ফায়ার লেখো, উমার অন ফায়ার ফ্যান হলে লেখো লাভ উমার অন ফায়ার। হার্ট লোগো দাও, হার্ট লোগো দাও কমেন্টে। চলো এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরিনিয়া বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা ওগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা। দুপুরে একবেলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সবথেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, ওগো অন্যরকম একটা ফেসবুক লই। ভাই লিঙ্গ সম্রাট বলে দিস তো ভাগ্য ভালো ভাই। এই বউ ব্যবসায়ী করে দিয়া আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ডই এটা। উদ্বোধনের সময় টিকটকার আর বউ মাঝে মাঝে এটা দিচ্ছে। ঠিক আছে, ওগুলোর কথা কই তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটআপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ বাহ পুষ্পা ঝুঁকেগা নেই। ভাই ভিডিওটা আসবে দু পার্টে, টোটাল 26 মিনিটের একটা ভিডিও। একটা পার্টে নিয়ে আসা নেক্সট ইম্পসিবল, তোমরাও বিরক্ত হয়ে যাবে। ভাই তবে দেখলাম, মজা করলাম, লাস্ট পার্টটা অবশ্যই বানাবো তোমরা যদি এই ভিডিওটা ভালো রেসপন্স দাও। বেশি নয়, যদি 2000 ভিউ এসে যায়, ঠিক আছে, অবশ্যই নেক্সট পার্টটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের সঙ্গে অনেক অনেক মজা করব। এইভাবে আজকে যেভাবে তোমাদের সঙ্গে মজা করে এই ভিডিওটা এনজয় করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। উমার অন ফায়ারের এই যে পুষ্পা দা সেলুন বিজনেসম্যান, এই ভিডিওটার ফার্স্ট পার্টটা, অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবো। অবশ্যই তোমরা যদি চাও, পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে। জাস্ট 2000 ভিউ এই ভিডিওটায়, অবশ্যই সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও। এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।